আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। এই মুহূর্তে যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির ২৮ নম্বর পৃষ্ঠা আজকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। জটফট খাতা কলম আয়না নিয়ে বসে যান, মনোযোগ সহকারে আজকে ক্লাসগুলো আমরা করবো ইনশাল্লাহ। আজকে আমরা ২৮ নম্বর পৃষ্ঠা থেকে কলকলা শিখবো ইনশাল্লাহ। কলকলা কাহাকে বলে, কলকলার কাজ কি, কলকলা সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ২৮ নম্বর পৃষ্ঠায় আমরা কলকলা সম্পর্কে ইনশাল্লাহ শিখব। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা অর্থ কি? পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। যেমন আমি যদি একটা কিছু বা একটা বল আপনি যদি ওয়ালে মারি, এটা ফিরে চলে আসবে, একটা আওয়াজ হবে, এরকম একটা পাল্টা আওয়াজ হবে। লক্ষ্য করুন, কল কলাহ, কল কলাহ। কলকলা এর পরিচয়। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ ৫টি। কলকলার হরফ কয়টি? ৫টি। কলকলার হরফ ৫টি, যথা কফ, ত, বা, জিম, দাল। কলকলা অর্থ পাল্টা আওয়াজ। কলকলা অর্থ কি আওয়াজ? আমার সাথে বলুন, কলকলার অর্থ পাল্টা আওয়াজ। কলকলার হরফ ৫টি, কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তাহলে কলকলা অর্থ কি? পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। যেমন এই যে দেখেন, আমি এই যদি হাতে এই যে থাপ্পড় দিচ্ছি, দেখেন লাগাইয়া রাখছি, এটা কোনো আওয়াজ হয় না। যদি সাথে সাথে একটা থাপ্পড় দিয়ে আমি যখন হাতটা সাথে সাথে চেঞ্জ করে ফেলি, একটা আওয়াজ হয়, পাল্টা একটা আওয়াজ হয়। এটাকে বলা হয় পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। আমরা এটা খেয়াল করব ভালো করে ইনশাআল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা পাল্টা আওয়াজ শিখবো, কলকলা সম্পর্কে ভালো করে শিখবো ইনশাআল্লাহ। যথা কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফে কি হলে কলকলা করে পড়তে হবে? এই ৫টি হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হবে। দেখো, এই ৫ হরফে জজম হলে কলকলা করে পড়তে হবে। যেমন হামজা, কফ, জবর, আক, আক। হামজা, কফ, জের, ইক। হামজা, কফ, পেশ, উক, আক, ইক, উক, আক, ইক, উক, আক, ইক, উক। এই কফের আওয়াজটা উপরের দিকে যাবে। কফের আওয়াজটা কোন দিকে যাবে? উপরের দিকে। আক, ইক, উক। হামজা, ত, জবর, আত। হামজা, ত, জের, ইত। হামজা, ত, পেশ, উত, আত, ইত, উত। হামজা, বা, জবর, আবে। হামজা, বা, জের, ইবে। হামজা, বা, পেশ, উবে, আবে, ইবে, উবে। হামজা, জিম, জবর, আজে। হামজা, জিম, জের, ইজে। হামজা, জিম, পেশ, উজে, আজে, ইজে, উজে। হামজা, দাল, জবর, আদে। হামজা, দাল, জের, ইদে। হামজা, দাল, পেশ, উদে, আদে, ইদে, উদে। আমরা কলকলা কিভাবে পড়তে হবে এটা জেনে নিলাম। এখন শব্দের মাধ্যমে আমরা কলকলা শিখবো ইনশাআল্লাহ। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। শব্দের মাধ্যমে কলকলা শিক্ষা। যেমন হামজা, কফ, জের, ইক, র, হামজা, জবর, র, ইক, র, ইক, র। হামজা যখন জজম হবে হালকা একটু কি দিতে হবে? ধাক্কা দিতে হবে। ইক, র, মাকতান, মাকতান, মাকতান।
হামজাহ কফ পেশ উক, সিন জের সি, মিম পেশ মু, উকসিমু, 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 ইয়া কফ জবর ইয়াক, দাল জের দি, র পেশ রু, ইয়াক দিরু, ইয়াক দিরু, ইয়াক দিরু। শিক্ষার্থী বন্ধুগণ, আমি এক একটি হরফ দুইবার তিনবার একবার বলতেছি, আপনারা বারবার প্র্যাকটিস করতে থাকেন, ভিডিওটি স্টপ করে দিয়ে আবার পিছনে চলে যান, চেষ্টা করতে থাকেন, লেগে থাকেন। ইনশাআল্লাহ আপনিও দেখবেন এরকম সুন্দর করে প্রত্যেকটি হরফ তাজউইদ সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ শিখতে পারবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। এই বিশ্বাস দিলের ভিতরে নিয়ে আর বেশি বেশি করে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর দোয়াগুলো পড়তে থাকেন, চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ সহজে আপনি কোরআন শিখতে পারবেন। নুন ত পেশে নু ত, ফা জবর ফা, নু তো ফা, তা দুই পেশ তুন, নু তো ফাতুন, নু তো ফাতুন, নু তো ফাতুন, বা ত জবর বাত, শিন জবর শা, বাতশা, বাতশা, হামজাহ ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত আমা, আত আমা, আত আমা, খ ত জবর খত, ফা জবর ফা, তা দুই পেশ তুন, খত ফাতুন, খত ফাতুন, খত ফাতুন, হা বা জবর হাবে, লাম দুই পেশ লুন, হাবেলুন, 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 কফ বা জবর কবে, লাম জবর লা, কবেলা, হা মিম পেশ হুম, কবেলাহুম, 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 হামজাহ লাম জবর আল, হামজাহ বা জবর আবে, আল আবে, তা জবর তা, র পেশ রু, আবে তারু, আবে তারু, আবে তারু। খেয়াল রাখতে হবে পেশ উচ্চারণ করার সময় দুই টুক গোল হবে, আবে তা রু, আবে তা রু, রু। ওয়াও ওয়াদ জবর ওয়াদ, রা বা জের রিবে, ওয়াদ রিবে, ওয়াদ রিবে, ইয়া জিম জবর ইয়াজে, আইন জবর আ, লাম পেশ লু, ইয়াজে আলু, ইয়াজে আলু, ইয়াজে আলু, হামজাহ জিম জবর আজে, র দুই পেশ রুন, আজেরুন, আজেরুন। পাশাপাশি আমরা বাংলা অর্থগুলো পড়ে নেব ইনশাআল্লাহ। আজেরুন অর্থ প্রতিদান, আজেরুন অর্থ কি? প্রতিদান। ওয়াও লাম জবর ওয়াল, ফা জিম জবর ফাজে, ওয়াল ফাজে, র জের রি, ওয়াল ফাজেরি, ওয়াল ফাজেরি, জা জিম জবর জাজে, র দুই পেশ রুন, জাজেরুন, জাজেরুন, জাজেরুন। সাদ দাল জবর সদে, র জবর র, কাফ জবর কা, সদে রকা, সদে রকা, সদে রকা। ফা লাম জবর ফাল,
ইয়া দাল জবর ইয়াদে ফাল ইয়াদে আইন পেশ উ ফাল ইয়াদে উ ফাল ইয়াদে উ ফাল ইয়াদে উ ইয়া জবর ইয়া জিম দাল জের জিদে জিদে কাফ জবর কা ইয়াজিদেকা 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 কফ দাল জবর কদে হামজা ফা জবর আফ কদে আফ লাম জবর লা হা জবর হা কদে আফ লাহা কদে আফ লাহা কদে আফ লাহা। শিক্ষার্থী বন্ধুগণ, কলকলার বিশেষ দ্রষ্টব্য, কলকলা করার দুটি নিয়ম। এক নম্বরে রয়েছে, লক্ষ্য করুন, কফ ত এর আওয়াজ উপরের দিকে যাবে, বা জিম দাল এর আওয়াজ নিচের দিকে যাবে। কলকলা উচ্চারণের আওয়াজ শব্দের মাঝে ছোট হয় আর শেষে বড় হয়। যেমন আমি যখন কোরআন তেলাওয়াত করব, যদি শব্দের মাঝে কলকলার হরফগুলো আসে তখন আওয়াজটা ছোট হবে, পাতলা হবে। যখন শব্দের শেষে হবে, যখন আমি ওয়াকফ করব, থেমে যাব, তখন কলকলার আওয়াজটা একটু মোটা হবে, একটু শক্ত হবে, মোটা হবে। যখন শব্দের মাঝে আসবে, যখন আমি পড়ে যাব, থামবো না, স্টপ করব না, ওয়াকফ করব না, তখন আওয়াজটা একটু পাতলা হবে। যখন শব্দের শেষে করব, যখন ওয়াকফ করব, তখন আওয়াজটা একটু মোটা হবে। আশা করি আপনাদের বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। 30 নম্বর পারা সূরা বুরুজের মোট 22টি আয়াত আছে। এর মধ্যে 20টি আয়াতের শেষে ওয়াকফ করলে 20টি কলকলা পাওয়া যাবে। 11 নম্বর এবং 22 নম্বর আয়াতে কলকলা নেই। সূরাতুল বুরুজ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে লক্ষ্য করুন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। এটা হলো জিম দিয়ে কলকলা। পরে আয়াত লক্ষ্য করুন, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এরকম এই সূরা 20টি আয়াতে শেষে কি রয়েছে? কলকলা রয়েছে। যদি আমরা ওয়াকফ না করি তাহলে কলকলাগুলো হবে না, ওয়াকফ করলে কলকলা হবে। তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা কলকলা সম্পর্কে শিখলাম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে শিখতেই হবে সহি শুদ্ধভাবে, কেননা এই মহাগ্রন্থ আল কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজে আইন। কেননা আমরা সালাত আদায় করব, এই কোরআন তেলাওয়াত করতে হবে আমাদেরকে। আর কোরআন তেলাওয়াত যদি অসহি অশুদ্ধ হয়, আমাদের সালাত আদায় হবে না, নামাজ হবে না। নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে। অশুদ্ধ কোরআন তেলাওয়াত কারণের কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, বাদ হয়ে যায়। তাই আসুন দল মত নির্বিশেষে কোরআন শিখবো একসাথে। এই স্লোগান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকে কোরআন শিখবো। প্রত্যেকের জন্য কোরআন শিক্ষা করা ফরজে আইন, বাধ্যতামূলক। আমরা প্রত্যেকে কোরআন সহি শুদ্ধভাবে শিখবো, পাশাপাশি অর্থ সহকারে শিক্ষার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো এখনো যারা আমাদের এসো কোরআন শিখি বইখানা সংগ্রহ করেননি, এসো কোরআন শিখি বই এবং
তাজউইদ কালার সহি তালিমুল কোরআন এবং এই এসো কোরআন শিখি বইয়ের পুরা ভিডিও মেমোরি কার্ড সহকারে সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনি নিজে পড়ুন, আত্মীয় স্বজনের মাঝে এরকম একখানা বই, কোরআন শিক্ষার বই, তাজউইদ কালার কোরআন মাজিদ ভিডিও মেমোরি কার্ড সহকারে আপনি উপহার দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি এর উপহারের মাধ্যমে প্রত্যেকে কোরআন জানতে পারবে, শিখতে পারবে। এই নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করবে। এটি এক সময় সদকায়ে জারিয়ার আমল হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি প্রচারের নিয়তে বেশি বেশি করে শেয়ার করে দেন। আজকে এখানেই শেষ করব। সামনের ক্লাস আমরা যেন ভালোভাবে দেখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই মহাগ্রন্থ আল কোরআন আমরা যেন সহি শুদ্ধভাবে শিখতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।